যে সংশয় শুরু থেকেই ছিল সেটা এখন তীব্র হয়ে উঠছে। স্বৈর শাসক শেখ হাসিনা বিরোধী আন্দোলনের শক্তির মাঝে ঐক্য কতদিন অটুট থাকবে সেটা নিয়েই ছিল সংশয়। বিএনপি আর বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মাঝে কথার লড়াই সেই সংশয়কে শঙ্কায় রূপ দিচ্ছে। আরও তীব্র হয়ে উঠলে কি হতে পারে তার পরিণতি, সে নিয়ে কথা বলবো আজ ভিউজ রুমে। এ দফায় বিরোধটা শুরু হয়েছে বিবিসির সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের কিছু কথাকে কেন্দ্র করে। কি বলেছেন জনাব আলমগীর? তিনি কি কোনো ভুল কথা বলেছেন? নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নিতে চায় বলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো তা মেনে নেবে না। বিএনপি মহাসচিবের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট দেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অন্যতম প্রধান নেতা এবং সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি 111 ফিরিয়ে আনতে যাচ্ছে। নিরপেক্ষ সরকারের নামে তারা আরেকটি 111 সরকার আনতে চাচ্ছে। নাহিদ ইসলামকে সমর্থন জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অন্যতম প্রধান দুই নেতা হাসনাত আবদুল্লাহ আর সাজিদ আলমও আলাদা আলাদাভাবে তীব্র বিরূপ প্রতিক্রিয়া জানান। আর নাহিদ ইসলাম নিজে পরে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। তিনি বলেন, এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সাদৃশ্য দেখা যাচ্ছে। এই সাদৃশ্যের প্রসঙ্গে এসছে পতিত সরকারের তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাতের সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট থেকে। আরাফাত ডক্টর ইউনূসের সরকারকে অসাংবিধানিক ও অবৈধ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। আওয়ামী লীগের ভেরিফাইড পেজে আরাফাতের এই বক্তব্যের সাথে মির্জা ফখরুলের বক্তব্যের মিল খুঁজে পাওয়ার কথা বলছেন ছাত্র নেতারা। তারা বলছেন, তাদের দুজনের বক্তব্য একই টোনের। রাজনৈতিক দল গঠন বা নির্বাচন করলে সরকার থেকে পদত্যাগ করেই করবেন বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের শক্তির মাঝে বিরোধ দেখা দিলে কার লাভ কার ক্ষতি? সামনে যখন নির্বাচন আসছে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকবে। মতের এই ভিন্নতা কখনো কখনো বিরোধের পথে নিয়ে যাবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু নির্বাচনের আগে পেরোতে হবে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ, আর এই সব ধাপ পেরোতে হবে রাজনৈতিক সমঝোতা আর ঐকমত্যের ভিত্তিতে। কি সেই সব ধাপ? মূলত তিনটি লক্ষ্য নিয়ে 2024-এর 8 আগস্ট পথ চলা শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এই 3 লক্ষ্য হলো গণহত্যা সহ অত্যাচার, নির্যাতন, লুটতরাজ আর অর্থ পাচার সহ হাজারো অপকর্মের অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের প্রক্রিয়া এগিয়ে নেয়া, রাষ্ট্র কাঠামো সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেয়া এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ। এরই মধ্যে ট্রাইব্যুনালে একাধিক মামলা হয়েছে। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের প্রক্রিয়া চলছে। আরও হয়তো অনেক মামলা হবে সামনের দিনগুলোতে। দেশের নিম্ন আদালতগুলোতেও অনেক মামলার বিচার কার্যক্রম অব্যাহত রয়েছে, অব্যাহত থাকবে। বিচারের স্বাভাবিক প্রক্রিয়া এগিয়ে যাবে রায় ঘোষণার দিকে। দোষী সাব্যস্ত যারা হবেন তাদের শাস্তি নিশ্চিত করার দিকে। স্বাভাবিক এই প্রক্রিয়া যাতে কোথাও কোনো কারণে ব্যাহত না হয় সে ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে গণ অভ্যুত্থানের সব শক্তিকে। এর বাইরে এ ব্যাপারে আর কিছুই করার নেই। সময়টা এখন
গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো করতে সংস্কারের বিষয়ে সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তির মধ্যে সমঝোতা ও ঐকমত্য গড়ে তোলার। আগামী মাসেই এ লক্ষ্যে সংলাপ শুরু হবে। আমরা আশা করি সংশ্লিষ্ট সবাই ইতিবাচক মনোভাব নিয়ে এই সংলাপে যোগ দেবেন এবং সফল সংলাপের ধারাবাহিকতায় দেশ এগিয়ে যাবে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথে। ঠিক এই সময়টাতে গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ আর বিরোধ দেখা দিলে পুরো প্রক্রিয়াটি বিঘ্নিত হতে পারে, যা বিএনপি কিংবা বৈষম্য বিরোধী শিক্ষার্থী কারোর জন্যই ভালো কিছু বয়ে আনবে না। বরং এই বিরোধ আর বিভেদের সুযোগ নেবে অপসারিত অপশক্তি আওয়ামী লীগ। তারা এই সুযোগে আবার ফিরে আসার আপ্রাণ চেষ্টা চালাবে। আমরা সেই অপচেষ্টাই দেখছি আওয়ামী লীগের কার্যক্রমের মধ্য দিয়ে। দলের ভেরিফাইড পেজে আলী আরাফাতের বক্তব্য প্রচার করে বিএনপি ও শিক্ষার্থীদের মাঝে ভুল বোঝাবুঝিকে উস্কে দিয়েছে আওয়ামী লীগ। তাদেরকে পরস্পর বিরোধী অবস্থানে মুখোমুখি করে বিভেদে মেতে উঠতে উস্কানি দিয়েছে। আর এরই সুযোগ নিয়ে তারা এক ধরনের ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। আমরা আশা করব পরাজিত অপশক্তি আওয়ামী লীগের কোনো উস্কানিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং বিএনপি সহ কোনো গণতান্ত্রিক শক্তি বিভ্রান্ত হবেন না, বরং একতার শক্তিকে আরও সুদৃঢ় করে সংস্কার প্রশ্নে সমঝোতায় পৌঁছবেন। তারপর এগিয়ে যাবেন নির্বাচনের পথে। প্রিয় দর্শক, ভিউজ রুমে সবাইকে শুভেচ্ছা।